বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলছেন বটে, দেখব দেশের স্বার্থ, কিন্তু তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না। কিন্তু প্রশ্ন জাগে যে যেই বিএনপি নির্বাচনের আগে, নির্বাচনের পরে, কদিন আগে পর্যন্ত বাংলাদেশের স্বার্থ দেখলে তিস্তা মহাপরিকল্পনা চীনকে দিয়ে বাস্তবায়ন করানো উচিত বলে মনে করত, তারা হঠাৎ করে কেন এই উল্টো গান গাইছে? বাংলাদেশের জন্য এই তিস্তা প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার বিষয়টা এমনই একটা স্পর্শকাতর বিষয় যে শেখ হাসিনা সেই 2008 সালে ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এই চুক্তিটা ভারতের সঙ্গে চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। 2011 সালের সেপ্টেম্বরে যখন সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এসেছিলেন, তখনই এই তিস্তা চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার বিষয়টি একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছিল বলা যায়। কিন্তু এরপর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার মুখে না মনমোহন সিং সরকার পেরেছেন এই তিস্তা চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে, না নরেন্দ্র মোদী সরকার বারবার এমন প্রতিশ্রুতি শেখ হাসিনাকে দেওয়া সত্ত্বেও সেই বাস্তবায়নের কাজ শুরু করতে পেরেছেন। এর মধ্যে 2024-এ এসে যখন শেখ হাসিনা সর্বশেষবার নির্বাচনের পর সরকার গঠন করলেন, তখন তিনি সরকার গঠনের পরপরই জানান দিলেন যে ভারত যেহেতু এই প্রকল্পে বিনিয়োগ করছেই না এবং এত বছর ধরে বাংলাদেশকে ঝুলিয়ে রেখেছে, আর ওইদিকে চীন পুরো বিষয়টায় কাজ শুরু করার বিষয়ে প্রস্তুতি নিয়ে ফেলেছে, বিনিয়োগে সম্পূর্ণ প্রস্তুত এবং তারা সমীক্ষাও করে ফেলেছে, তিনি এবার চীনকে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ দিয়ে দেবেন। এরপর 2024-এর জুনে শেখ হাসিনা যখন সর্বশেষ ভারত সফরে গেলেন, ভারত সফরটা একেবারেই একই রকম উষ্ণ অভ্যর্থনায় কাটলো না। সারা ভারত জুড়ে সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহল তারা এই বিশ্লেষণে সয়লাভ হয়ে রইল যে ভারতের বিশ্বস্ত বন্ধু শেখ হাসিনা কিনা শেষ পর্যন্ত ভারতের অতি স্পর্শকাতর অঞ্চল চিকেন নেকের কাছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চীনের হাতে তুলে দিচ্ছেন। এমন একটা টানাপোড়েনের মধ্যে ভারত সফর শেষ করেই শেখ হাসিনা চলে গিয়েছিলেন 2024-এর জুলাইয়ে চীন সফরে, এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বসবার পর যখন চীনা রাষ্ট্রপতি জানতে পারলেন শেখ হাসিনা তাকে এ দফাতেও তিস্তা প্রকল্পটি চূড়ান্তভাবে দিতে প্রস্তুত নন, তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি আসলে ভারতকেই তিস্তা প্রকল্প দেবেন, তখন শি জিনপিং ওই বৈঠক থেকে সময় শেষ হওয়ার আগেই উঠে যান আর শেখ হাসিনা চীন সফর, তার সফর শেষ হওয়ার একদিন আগেই সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে আসেন। মানে ভারত চীন দুই দেশের সঙ্গে সম্পর্কটা ভীষণ টানাপোড়েনের হয়ে ওঠে এই এক তিস্তা প্রকল্প নিয়ে শেখ হাসিনার জন্য 2024-এর ওই জুন জুলাইয়ের সময়টায়। এবং তাই অনেক বিশ্লেষকই বলেন শেখ হাসিনা যখন গভীর সংকটে বাংলাদেশে ওই ছাত্র আন্দোলনের মুখে, তখন যেমন ক্ষুব্ধ চীনা সরকার সেই ছাত্র আন্দোলনকে এক রকমের সমর্থন দিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী, তরুণ ছাত্র নেতা কিংবা ইউনূস সরকারের সঙ্গে গভীরভাবে এক রকমের সম্পর্ক স্থাপনে অতি আগ্রহী হয়ে ছুটে এসেছে, ঠিক তেমনি ওই সময়টায় ভারত সরকারও অনেকটা সময় ওই আন্দোলন চলাকালে অনেকটা সময় নির্বিকার ছিল যে শেখ হাসিনা এত বড় একটা সংকটে পড়েছেন। সেই তিস্তা প্রকল্প আবারও তারেক রহমান সরকারকে যে বড় ধরনের ভোগান্তিতে ফেলছে তার প্রমাণ যেই তারেক রহমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সবে ফেসবুক পোস্ট দিয়ে বলেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশের সরকার মনে করে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যেই পররাষ্ট্র মন্ত্রণালয় দু দফায় ফেসবুক পোস্ট দিয়ে 5ই আগস্ট ভারত যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়েছেন সেটাতে তীব্র ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন সেই বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এখন বলছেন যে তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না,
দেখব দেশের স্বার্থ বলেছেন বটে, কিন্তু তারেক রহমান যে ছুটে গেলেন চীনে এবং যার আগে বলা হলো যে বাংলাদেশ চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এমনকি মনে করে দেখেন 2024-এর শেষ দিকে বিএনপি যখন লং মার্চ করলো উত্তরবঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নিয়ে এবং তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সেই মহাসমাবেশগুলোতে যুক্ত হলেন, তখন তারেক রহমান যুক্ত হয়ে বলে দিয়েছিলেন যে বাংলাদেশে ক্ষমতায় এলে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ চীনের মাধ্যমেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তারেক রহমান সরকার যখন সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে চীনকে নির্ধারণ করলেন, তখনই এ আলাপ তুঙ্গে উঠল যে এ দফায় চীন এবং তারেক রহমান সরকারের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজটি বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। কারণ ভারত সরকার কি চায় না চায় তা তো তারেক রহমান সরকারের কোনো বিবেচনার বিষয় হতে পারে না। বিএনপি সরকার যখন ক্ষমতায় এবং তারা আগেই বলে রেখেছেন যে তারা চীনকে দিয়েই করাবেন এবং চীন সফরেই যখন যাচ্ছেন প্রধানমন্ত্রী, তখন যে তিস্তা মহাপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাবে, চীনের বিনিয়োগটা সেখানে নিশ্চিত হয়ে যাবে, তা নিয়ে এক রকমের জোর আলাপ শুরু হলো বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গার সংবাদ মাধ্যমে। কারণ এই তিস্তা প্রকল্পটা ভূকৌশলগতভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ, যে এরকম একটা 1 দশকের বেশি সময় ধরে যে কাজ চলবে বলে ইউনূস সরকারও জানালো, সে কাজটায় বাংলাদেশে এসে চীন বাংলাদেশ ভারত সীমান্তের ওই স্পর্শকাতর অঞ্চলে কাজ শুরু করতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র সে খবরে এমন রুষ্ট হয়ে উঠল যে চীন সফরে তারেক রহমান রওনা হওয়ার আগের দিন শনিবার ছুটির দিনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন শুধু যে ছুটে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় খুলিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করে এটা বললেন যে বাংলাদেশকে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকলে কখনো বাংলাদেশকে আফসোস করতে হবে না, পস্তাতে হবে না, তাই নয়, তিনি এর পরেই ছুটে গেলেন পানি সম্পদ মন্ত্রণালয়ে এই পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গে দেখা করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিল যে বাংলাদেশের ভূখণ্ডে চীনের এই দীর্ঘমেয়াদী অবস্থান কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। কিন্তু চীনও আসলে এই পরিস্থিতিতে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশের সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যখন একেবারে তলানিতে, সে সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সকলকে রুষ্ট করে খেপিয়ে বাংলাদেশে এই বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হতে রাজি হলো না। তারেক রহমান গেলেন এই প্রত্যাশা নিয়ে যে এর বিনিময়ে তিনি চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ পাবেন বটে, কিন্তু চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে বা দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা প্রসঙ্গই চীন ওঠালো না, বরং চীনা রাষ্ট্রপতি বাংলাদেশ মিয়ানমার চীন একটা করিডোরের প্রস্তাব দিয়ে সেই করিডোরের কাজ করার কথা আদায় করে নিলেন ওই দ্বিপাক্ষিক বৈঠকের বিনিময়ে। এখন বিএনপির মুখে তাই অন্য সুর। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলছেন বটে, দেখব দেশের স্বার্থ, কিন্তু তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না। কিন্তু প্রশ্ন জাগে যে যেই বিএনপি নির্বাচনের আগে নির্বাচনের পরে কদিন আগে পর্যন্ত বাংলাদেশের স্বার্থ দেখলে তিস্তা মহাপরিকল্পনা চীনকে দিয়েই বাস্তবায়ন করানো উচিত বলে মনে করত, তারা হঠাৎ করে কেন এই উল্টো গান গাইছে? শহীদুদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের একটা যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভাতে গিয়েই কিন্তু এ কথা বলেছেন। এমন একটা সময়ে হঠাৎ পানি সম্পদ মন্ত্রণালয় এই তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা আয়োজন করে এমন একটা আকর্ষণীয় শিরোনাম যে বিএনপি সরকার কিনা তিস্তা নদীর কাজ এখন ভারতকে দিতে চায়, সে কথা কেন খোলাসা করে বললেন? এমন একটা
একটা সময়ে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছে যে শেখ হাসিনা প্রসঙ্গে সিদ্ধান্ত ভারত না জানানো পর্যন্ত আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা আর কোনো দিকেই এগোতে পারে না, তখন এমন শিরোনাম সত্যি চমকে যাওয়ার মতো বটে। মন্ত্রী বলেছেন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, যে তিস্তা পাড়ের মানুষের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে অনেক সেমিনার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করেই সরকার কাজ করছে। তিস্তা প্রকল্পকে সরকার চ্যালেঞ্জিং মনে করছে। প্রকল্প বাস্তবায়ন করা না গেলে তিস্তা পাড়ের মানুষ আরও সমস্যার সম্মুখীন হবে। নদীর গতি প্রকৃতি অনুযায়ী এর নিয়ন্ত্রণ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার মানে এই যে ভারতের বাংলাদেশের ওই সীমান্তবর্তী এলাকাটা যে একটা ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, এটা যে ভারতের সীমান্তের খুব কাছে, একটা খুব স্পর্শকাতর জায়গার কাছে, সেটা যেমন বিএনপি সরকার স্বীকার করছে, তেমনি শেখ হাসিনা যেমন চীনকে না দিয়ে শেষ পর্যন্ত কেন আবার ভারতকে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন ওটা ব্যাখ্যা করেও শেখ হাসিনার আমলের সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন যে শেষ পর্যন্ত ভারত থেকেই যেহেতু পানিটা বাংলাদেশে ঢুকতে হবে, কাজেই কাজটা ভারত করলেই ভালো হয়, সেটাও এখন বিএনপি সরকার বলছে। এবং ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে মন্ত্রী বলছেন, আমরা চাই না এই নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক, আমরা চাই আমাদের স্বার্থে তারাও নজর দেবেন। মনে রাখতে হবে, শেষ পর্যন্ত চীনের সঙ্গে হয়তোবা চুক্তিটা হয়েও তো যেতে পারে। শেষ দিনে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই প্রত্যাশায় এই শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রীকে কিন্তু তারেক রহমান তার চীন সফরের একদম শেষ দিকে চীন ডেকে নিয়ে গিয়েছিলেন। আর এই শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নাকি এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরিয়ে বাংলাদেশের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। এখন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তিস্তা প্রকল্প ভারতকে দেবেন এ বিষয়ে ঘোষণার দায়িত্ব নেওয়ার ফলে সরকারের অতি গুরুত্বপূর্ণ সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কিনা